ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমার নতুন একটা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তোমাদের ঝিঙে আলু আর রুই মাছের একটা পাতলা ঝোলের রেসিপি শেয়ার করব। এই গরমে কিন্তু এইরকম পাতলা ঝোল খুবই মানানসই। তো তোমরা পারলে এইভাবে একবার ট্রাই করতে পারো। তো চলো পুরো রেসিপিটা দেখো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করো। আমিও কিন্তু তোমাদের পাশে থাকার চেষ্টা করব। তো চলো এখন রেসিপিটা শুরু করা যাক। ঝিঙে আলু দিয়ে যে পাতলা ঝোলটা বানাবো তার জন্য এখানে নিয়েছি আমি 6 পিস রুই মাছ। তো এটা তোমরা কাতলা মাছেও করতে পারো, যে কোনো পোনা মাছ দিয়ে কিন্তু ঝোলটা খুব সুন্দর হয়। আর এখানে দেখো নিয়েছি আলু আর ঝিঙে। তো এবারে আমি কি করব, মাছের মধ্যে দিয়ে দেব হলুদ, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিলাম লবণ, দিয়ে মাছটাকে একটু ভালো করে মেখে নেব। তো ফ্রেন্ডস, এই গরমের সময় এই রকম একটু হালকা পাতলা ঝোল হলে খেতে কিন্তু খুব ভালো লাগে। তো তোমরাও চেষ্টা করবে এই গরমে এই রকম ঝোল খাবার। তো চলো, মাছটা কিন্তু আমার মাখানো হয়ে গেল। তো মাছটা এবারে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। এটা আমি মেখে রেখে দিলাম, ততক্ষণ একটা মশলা বানিয়ে নিই চলো। তো এখানে দিয়ে দিচ্ছি আমি একটা বড় সাইজের গোটা পেঁয়াজ, আর দিয়ে দেব 3টে কাঁচা লঙ্কা আর একটা টমেটো, আর দিয়ে দেবো 1 চামচ জিরে আর একটু দারচিনি, দিয়ে এটা একটা পেস্ট বানিয়ে নেব। সামান্য একটু জল দিয়ে দিতে হবে, দিয়ে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। এদিকে আমি মাছটা ভাজবো, তার জন্য কড়াইটা ওভেনে বসিয়ে দিয়েছি। তো এবারে দিয়ে দিচ্ছি তেল। তেলটাকে দিয়ে ভালো করে একটু গরম করে নিতে হবে। মাছ ভাজতে গেলে তেলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হয়, দিলে কি হয় মাছটা কিন্তু ভাঙে না, খুব সুন্দরভাবে ভেজে যায়। তো চলো তেলটা ভালো করে গরম করে নিই। তেলটা কিন্তু গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নেব। এবারে উল্টে দেব। মাছগুলো কিন্তু একটু কড়া করে ভেজে নিলে ভালো হয়। তো দেখো একটু লাল লাল হয়ে গেছে। তো এইভাবে কিন্তু মাছগুলো উল্টে পাল্টে একটু ভেজে নিতে হবে ভালো করে। তো দেখো ফ্রেন্ডস, এখানে আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। মাছ ভাজার পরে যে বাকি তেলটা রয়ে গেল, ওই তেলেই কিন্তু আমি রান্নাটা করব। তো প্রথমে দিয়ে দেব আলু। তো আলুগুলো একটু ভেজে নিতে হবে। দেখো আলুগুলো কিন্তু একটু লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তো এবারে দিয়ে দেবো ঝিঙে। তো ঝিঙেগুলোও কিন্তু এই আলুর সঙ্গে একটু ভেজে নিতে হবে। তো এবারে আমি দিয়ে দেবো 1 চামচ লবণ। তো লবণটা দিয়ে আলু ঝিঙেটা ভাজলে কী হবে, আলু ঝিঙেটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তারপর ঝিঙে আলুটা লবণ দেওয়ার পরে দেখো নাড়তে নাড়তে কি সুন্দর নরমও হয়ে গেছে, কিছুটা সেদ্ধও হয়ে গেছে। তো এই পর্যায়ে এলে দিয়ে দিতে হবে 1/2 চামচ লবণ। আর লঙ্কার গুঁড়োটা আমি সামান্য দিচ্ছি, কারণ কাঁচা লঙ্কাটা আমি দিচ্ছি। তো এগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। তো ফ্রেন্ডস, রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও। এবারে কিন্তু এই যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম, তো এটা দিয়ে দেবো। তো মশলাটা দিয়ে কিন্তু এই সবজির সঙ্গে একটু কষে নিতে হবে। তো মিনিমাম তোমরা 3 থেকে 4 মিনিট মতন এইভাবে কষে নেবে, যাতে এই জলটা শুকনো হয়ে যায়। যতক্ষণ না জলটা শুকনো হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু এটা কষতে হবে। সবজিটা সেদ্ধ করার জন্য আমি এখানে একটু ঢাকা দিয়ে দিয়েছিলাম। তো এবারে ঢাকাটা খুলে দিচ্ছি।
ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। তো দেখো সবজিতে অনেকটাই জল শুকনো হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি এতে জল দিয়ে দেব। তো মিক্সি জার ধোয়া জল একটু দিয়ে দিলাম। তো যেহেতু এতে একটু পাতলা ঝোল থাকবে, তার জন্য আমি কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। এবারে ঝোলটাকে একটু ফুটিয়ে নিতে হবে। তো দেখো ফ্রেন্ডস, এবারে আমার ঝোলটা কিন্তু ফুটে গেছে। এবারে আমি মাছগুলো দিয়ে দেব। তো মাছগুলো দিয়ে এবার একটু আমি ঢাকা লাগিয়ে দিয়ে ওভেনের ফ্লেমটা একটু স্লোতে রাখবো। দিলে কি হবে, মানে আলু সবজি সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। তো আমি ঢাকাটা দিয়ে দিলাম মিনিমাম 5 মিনিটের জন্য। ওভেনের ফ্লেমটা একটু স্লোতে রাখলাম। এবারে কিন্তু আমি ঢাকাটা খুলবো ঠিক 5-6 মিনিট পরে। তো এবারে দেখতে হবে যে আলুটা সেদ্ধ হয়েছে কিনা, মেন হচ্ছে আলু। তো আমার ঝিঙে কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আর দেখো আলুটাও সেদ্ধ হয়ে গেছে। তো এবারে কিন্তু ঝোলটা নামাবো। তো নামানোর আগে আমি একটা জিনিস অ্যাড করবো, যেটা দিলে এই ঝোলটার টেস্ট কিন্তু আরও সুন্দর হয়ে যাবে। এই যে দেখো একটু ধনেপাতা কুচোনো। তো ধনেপাতা কুচোনো দিয়ে একটু ঢাকা দিয়ে ওভেনটা আমি বন্ধ করে দেব। তারপরে এটা আমি ঢালবো। ফ্রেন্ডস দেখো, আমি ঝোলটা 5 মিনিট পরে একটা গামলার মধ্যে ঢেলে নিয়েছি। আর এটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে, মানে আমি যেভাবে বানালাম তোমরা যদি সেইভাবে একবার বানাও তো এই টেস্ট কিন্তু কোনো দিন ভুলতে পারবে না। বিশেষ করে এই গরমের দিনে এই পাতলা ঝোলটা জাস্ট দারুণ লাগে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমি এই রান্নার ভিডিওটা কিন্তু অনেক দিন পরেই দিচ্ছি, তো প্লিজ আমার এই ভিডিওটা অবশ্যই তোমরা দেখো।